দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হলো সুলতান মেলা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান চত্বরে ১৪ দিন ব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলা নারী, পুরুষ আর শিশুদের পদচারণায় মুখরিত। নানা ধরনের প্রতিযোগিতা, স্মরণসভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই। ছিল ঘোড়ার গাড়ির দৌড়, কলাগাছে ওঠা কিংবা ষাঁড়ের লড়াইয়ের মতো নানা ধরনের আকর্ষণীয় খেলা। শনিবার বেলা ৩:৩০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুর রশিদ। জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের গণ্যমান্য ব্যক্তিরা। মেলা উদ্বোধনের পর সুলতান মঞ্চ চত্বর এলাকায় নারী, পুরুষ ও শিশুদের মিলন মেলায় পরিণত হয়। শীতকে উপেক্ষা করে সুলতান প্রেমীরা মেলাস্থলে ঘুরতে আসেন। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ফারদিন শাহরিয়ার জানায়, করোনাকালীন বন্ধ থাকার পর মেলা চালু হওয়ায় আমরা শিশুরা অনেক আনন্দ পাচ্ছি। এস এম সুলতান দাদুর স্মরণে অনুষ্ঠিত এই মেলা নতুন প্রজন্মকে চিত্রাঙ্কনে অনেকখানি উৎসাহ যোগাবে। লোকজ সংস্কৃতির এই মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। আগামী ২০ জানুয়ারি শেষ হবে মেলা। মেলায় গ্রামীণ কুঠির শিল্প সহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নড়াইলে ২ সপ্তাহব্যাপী এস এম সুলতান মেলার দ্বিতীয় দিনে নারী পুরুষের লাঠি খেলা প্রদর্শন ও কলাগাছে ওঠা খেলা অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহিম লাঠি খেলা প্রদর্শন করেন নড়াইলের বাসগ্রাম ইউনিয়নের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল দলের ৩২ জন খেলোয়াড়। এই দলে নারী, পুরুষ সহ বেশ কয়েকজন শিশু রয়েছে। লাঠি খেলা দেখতে আমাদের ভালো লাগছে। এখানে লাঠি খেলাটা খুবই ঐতিহ্যবাহী খেলার পরিণত হয়েছে, আর এখানে প্রতি বছরই খেলাটা হোক, আমরা সেটাই চাচ্ছি। আয়োজিত এই লাঠি খেলা, এটা একটা গ্রামীণ ঐতিহ্য যাকে বলে, এই খেলাটি উপভোগ করার জন্য এই মাঠে আসছি। লাঠি খেলা ভালো লাগে তাই দেখতে আইছি। এরকম প্রতি বছরে যেন লাঠি খেলা আমরা যেন দেখতে পারি। ভালো হয়েছে, আমাদের আসলে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। প্রতি বছর এরকম হোক, আমরা এরকম আশা করি যে এরকম সুন্দরভাবেই হোক। মেলার ৮ম দিনে গ্রাম বাংলার চির ঐতিহ্য ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশগ্রহণের জন্য নড়াইলের বিভিন্ন এলাকা ও আশেপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০টি ষাঁড় নিয়ে কলেজ মাঠে আসেন মালিকরা। বিশাল আকৃতির এসব ষাঁড়ের লড়াই দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। সুলতান মেলার ৫ম দিনে বুধবার দুপুরে ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ঘোড়ার মাঠে ওই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।
ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতায় 13টি ঘোড়ার গাড়ি অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার বিজয়ী পেয়েছেন 32 ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার 24 ইঞ্চি রঙিন টেলিভিশন। অবশেষে কানাডার নাগরিকত্ব পেয়েছেন বিমানবন্দরে বসবাস করা একজন শরণার্থী। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে বসবাস করা সিরিয়ান শরণার্থী কানাডার নাগরিকত্ব পেয়েছেন। Once known as the man in the airport, Hassan Al-Kuntar is now a Canadian citizen. দেশটির নাগরিকত্ব পাওয়া এই ব্যক্তির নাম হাসান আল কান্তার। 2018 সালে প্রথমবারের মতো বিশ্বের নজরে আসে হাসান। আজ এত বছর পর এই অর্জন যেন বিজয়ের ঘোষণার মতো। আজ আমি আর রাষ্ট্রহীন নই। সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসার পর আইনি কোনো অভিবাসন নথি ছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন তিনি। বৈধ নথি ছাড়া সে সময় তিনি মালয়েশিয়া ছাড়তে বা অন্য কোনো দেশে যেতে পারছিলেন না। সোশ্যাল মিডিয়ায় সে সময় তার পোস্টগুলো সারা বিশ্ব থেকে সহানুভূতি লাভ করে। বুধবার কানাডার নাগরিকত্ব পাওয়ার পর হাসান আল কান্তার বলেন, আশ্রয় খোঁজার জন্য তার দীর্ঘ লড়াই অবশেষে মূল্য পেয়েছে। তবে নিজের এই অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কান্তারকে। এটি পেতে আমি আমার বাবা মারা যাওয়ার সময় তার পাশে থাকতে পারিনি। আমি যখন বিমানবন্দরে আটকে ছিলাম তখন স্কাইপে আমার ভাইয়ের বিয়ে দেখতে হয়েছে। আমাকে জেলে নেওয়া হয়েছিল এবং বর্ণবাদী ব্যবস্থার মোকাবিলাও করতে হয়েছিল। সমর্থন ও সহায়তা পাওয়ার পরিবর্তে সিরিয়ার শরণার্থীরা প্রায় আরও আবদ্ধ অবস্থার মধ্যে পড়ছে, কারণ বিশ্বের বহু দেশ অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ বাড়িয়েছে এবং আশ্রয় প্রার্থীদের সংখ্যা সীমিত রাখতে চাইছে। তাই বিশ্ববাসীকে শরণার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন হাসান আল কান্তার। পৌষের শেষ দিনে পুরান ঢাকার আকাশে উড়েছিল রং বেরঙের ঘুড়ি। মাঘের আগমন আর পৌষের বিদায়ে মেতে উঠেছিল অসংখ্য মানুষ। শুধু ঘুড়ি উড়ানোই নয়, আতশবাজি, ফানুস আর আলোর খেলার পাশাপাশি চলে ভোজন উৎসবও। আর পৌষের শেষ দিনকে কেন্দ্র করে এই আয়োজন হলেও প্রতি বছর এই উৎসব পরিণত হয় পুরান এবং নতুন ঢাকার মানুষদের প্রাণের উৎসবে। আকাশের সীমানা জুড়ে উঠছে স্বাধীন ঘুড়ি। মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াও ম্লান করতে পারেনি পুরান ঢাকার সাকরাইন উৎসবের রং। প্রতিটি বাড়ির ছাদেই ছিল উৎসবের আমেজ। বিকেলবেলা ঘুড়ি উড়াই, তারপর হচ্ছে সন্ধ্যার সময় আতশবাজি, তারপর খাওয়া দাওয়া, এভাবে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকি। দেখুন, এটা আমার লাইফের প্রথম সাকরাইন উৎসব দেখছি, দেখে খুবই ভালো লাগছে। ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হ্যারিস বিন ওসমান। ছিল শিশুদের জন্য ছবি আঁকার আয়োজনও। রং বেরঙের ঘুড়িতে ছেয়ে যায় 52 বাজার আর 53 গলির শহরের আকাশ। সব বয়সী মানুষের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে ঐতিহ্যের উৎসব। ব্রিটিশ আমল থেকে আমাদের এই সাকরাইন অনুষ্ঠানটা, এই উৎসবটা আমরা করে আসতেছি, দেখে আসতেছি প্রায় 300-400 বছর আগে। ঠিক টাইমটা কেউ বলতে পারবে না। আমাদের পুরাতন ঢাকায় এটা জমকালোভাবে হয়। সন্ধ্যা নামতেই উৎসব পরিণত হয় আলোর খেলায়। ফানুস, আতশবাজি আর ফায়ার গেমের আলোর রোশনাইয়ে আলোকিত হয়ে ওঠে চতুর্দিক।
প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে। হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে ক্রেতা ও ব্যবসায়ীরা ভিড় জমান। ৭৬ কেজি ওজনের এই বাঘার মাছটি পদ্মা নদী থেকে ধরা হয়েছে। বিক্রেতা যেটির দাম হেঁকেছেন 2 লাখ টাকা। এই বাজারে আসছি, অনেকজনের দাম দর করতেছে, অনেক দরাদর হইতেছে, অনেক কাস্টমার বলতেছে দাম নেওয়ার জন্য। আশা করি মোটামুটি ভালো হবে বেচার জন্য। এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বছর ঘুরে কখন মাছের মেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের সীমানা ঘেঁষে শেরপুর এলাকায় প্রতি বছর বসে এই মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলাটি শুরু হলেও এটি এখন সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে। আমরা বিলের মাছ আমরা বিক্রি করবার জন্য লই আইছি। আমরা মাছটা এই মাছের দাম আমরা দাম চালাম 70,000 টাকা। বড় বড় মাছ শেরপুর মেলাত নেওয়ার লাগি পাগল মানুষ। এখানে মাছ নিয়ে আসছি 5 গাড়িতে মাছ আছে 100 মণ। ক্রেতারা জানান হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘাইর ও আইর মাছ কেনার প্রস্তুতি নেন বেশ কয়েকদিন আগে থেকে। আজকে প্রথম এত মাছ দেখছি, মানে অন্যরকম একটা এক্সপেরিমেন্ট। মাছের বাজার মাছ কিনছি, জিতা মাছ পাওয়া যায় মাছের বাজার। Alhamdulillah, it's very good mela today. I've purchased a big fish, a gwal mas, 15,000 টাকা। আয়োজকরা জানান অন্যান্য বছরের তুলনায় মাছের দাম কম থাকায় বিক্রি হচ্ছে বেশি। এখানে 25টি বড় মাছের আড়ত আছে এবং খুচরা বিক্রির জন্য 2 থেকে 250 দোকানদার আছে। এখানে হাওরের অঞ্চলে ফ্রেশ মাছ এখান থেকে কিনে নেওয়া যায় এবং 5 থেকে 7 কোটি টাকা শুধু মাছেরই লেনদেন হয়। জেলা প্রশাসক জানান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মাছের মেলা মিলন মেলায় পরিণত হয়েছে। বিশাল বিশাল সাইজের বিভিন্ন দেশি স্বাদু পানির মাছের এখানে যে মেলা হচ্ছে, এটি আসলে অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং একটি মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এটি মাছের মেলা নামে পরিচিতি পেলেও গৃহস্থলী সামগ্রী, খেলনা সহ গ্রামীণ ঐতিহ্যের দোকানে স্থান পায়। সার্বজনীন মিলন মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে এই মাছের মেলা। একটি সুপার কার তৈরি করেছে আফগানিস্তান। এটিকে স্পোর্টস কারও বলা যেতে পারে। যুদ্ধ আক্রান্ত দেশে এই গাড়ি বানানো ছিল বিশাল চ্যালেঞ্জ, মিলছিল না আন্তর্জাতিক স্বীকৃতিও। চলুন দেখে আসি এর আদ্যোপান্ত। প্রথমবারের মতো একটি সুপার কার তৈরি করেছে আফগানিস্তান। কেউ কেউ এটাকে স্পোর্টস কারও বলছেন। 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান। এরপর নানা চেষ্টা করলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি জোটেনি খুব একটা। আফগানিস্তানকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে এবার তারা ঘোষণা দিল দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো গাড়ি তৈরির। গাড়িটির নাম এনটপ মাডা 9। অত্যাধুনিক লুকে গাড়ি তৈরির বিষয়টি প্রাথমিক স্তরেই আছে। তবে তালেবান বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সর্বসমক্ষে আনা হবে গাড়িটি। কাতারে একটি প্রদর্শনীতে গাড়িটি উন্মোচিত করা হবে। গাড়ি তৈরিতে 5 বছর ধরে কাজ চলছে। এনটপ নামের একটি সংস্থার সঙ্গে আফগান সংস্থা আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট ETVI কাজ করছে। তারাই তৈরি করবে মাডা 9। আপাতত গাড়িটির মাধ্যমে আন্তর্জাতিক আঙ্গিনায় নিজেদের উন্নতির কথা সবাইকে জানাতে মরিয়া তালেবান। স্পোর্টস মডেলের গাড়িটি সম্পূর্ণ হতে 5 বছর লেগেছে। ডিজাইনাররা প্রথম মডেলটি তৈরি করতে অন্যান্য যানবাহনের বিভিন্ন অংশ ব্যবহার করেছেন। এর বেশিরভাগ যন্ত্রাংশ টয়োটার। এর কাঠামো তৈরি করা হয়েছে ফর্মুলা 1 রেসে ব্যবহৃত গাড়িগুলোয় ব্যবহার করা টিউবুলার চেসিস অনুযায়ী। গাড়িটি কাবুলের রাস্তায় চালানো হয়েছে। মোটর গাড়ি দেখে নাগরিকরা অবাক হয়ে যান। প্রথমবারের মতো
বাসিন্দারা কাবুলে এমন গাড়ি দেখেছেন বলেও জানিয়েছেন তারা। শীতের এক তুষারময় দিনে কাবুলের রাস্তায় গাড়িটির প্রদর্শনী হয়। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।